হাতি কুত্তায় করে না, কুকুরে কুকুরে মারামারি হয়, জীবনে মার্ডার হতে দেখেন নাই। বিড়ালে বিড়ালে মারামারি হয়, কোনদিন মার্ডার করতে দেখেন নাই। গরু গরু মারামারি করে, মার্ডার করতে দেখেন নাই। শিয়াল শিয়ালে মারামারি করে, মার্ডার দেখেন নাই। ছাগলে ছাগলে মারামারি করে, মার্ডার দেখেন নাই। হাতি হাতি মারামারি করে, মার্ডার দেখেন নাই। প্রত্যেক জাতের প্রাণী প্রাণী মারামারি হয়, কিন্তু মার্ডার হয় না। একমাত্র মানব জাতি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে, রক্তপাত করে, খুন খারাপি করে, মার্ডার করে। কথা কোন ঠিক না বেটে? আমরা মানুষই হতে পারি। আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলেন, এই উদ্দেশ্যে আমরা এখনো মানুষই হতে পারি। ধর্মের পরিচয় পরে আসে না, আগে আমরা মানুষ, এই পরিচয়টা আসে। প্রিয় উপস্থিতি, হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি দুনিয়াতে মানব জাতি খলিফা পাঠাবো। আমরা দুনিয়ার আল্লাহর এমন খলিফা হলাম, আমরাই সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরা অন্যের জমি দখল করি, অন্যের জমি নিয়ে আমরা মারামারি করি, অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। কি কথা বলেন, ঠিক কিনা? অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর কুরআন আমাদেরকে শিখাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? প্রথম পরিচয় আমরা কি? মানুষ। জোরে বলেন আমরা কি? একসাথে বলেন আমরা কি? জোরে বলেন আমরা কি? 4 লক্ষ জীবন জীব প্রজাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ। কি কথা কোন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ, আমরা মানুষ। মানুষ হয়ে মানুষের কাজ করতে। হযরত ওমর লক্ষ্য করতেছে, ভিতর থেকে মহিলা বলতেছে, মারে দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, দুধের সাথে যে পানি মিশাইলেন, আমাদের দেশে অনেকে দুধ বেশি বিড়ি খায়। এই আসতে কলকে জোরে বলেন, দুধ বেশি কি খায়? বিড়ি খায়। দুধ বেশি বিড়ি খায়। মানুষ খাচ্ছে, খুব খাচ্ছে। মানুষে জানে যে বিড়ি খাওয়া এটা মানুষের শরীরের ক্ষতি, তো খাবে। ও খুব ধুমসে খাচ্ছে, তো খাওয়ার টানটা কি আপনাদেরকে দেখায়? বিড়ি একটা ধরাই দিয়ে একটা টান দেয়, সারে কেমনে দেখেন? টানটা দিয়ে আসতে কেমনে সারে? মানে খুব শান্তি। লাস্টে বিড়ির পিছনের অংশটুকু দূর আছে, হেতারে কয় সুখটা। হ্যাঁ, আপনাদের ভারতে কি বলে? বাংলাদেশে কয় সুখটা। লাস্টে একটা সুখটান দিব রে। আচ্ছা, বিড়ির ভিতরে সুখ আছে, চিন্তা করেন সুখটা। আমি একদিন এক কেয়ারটেকার বাথরুমে ঢুকছি, তো আমাদের দেশে তো পাবলিক টয়লেট বেশি, প্রত্যেক স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পাবেন, তারপরে আপনার এই পেট্রোল পাম্পগুলিতে পাবেন, তো প্রত্যেক জায়গায় বাথরুম আছে। তো এক পাবলিক টয়লেটের ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমাদের খালি বিড়ির গন্ধ। তো কেয়ারটেকার যে থাকে ওরা 10 টাকা করে নেয়, প্রত্যেক বাথরুমে 10 টাকা, আর ফেসাবে 5 টাকা। ব্যবসা খুব ভালো, বুঝতে পারছেন? তো প্রত্যেক বাথরুমে 10 টাকা করে নেয়। তো আমি 10 টাকা দিয়ে বললাম, বেটা রে, বাথরুমের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না? হুজুর, এই আপনার আগে যেটা ঢুকছিল হেটায় বই বই বিড়ি টানছে। দুনিয়াতে এত জায়গা থাকতে বাথরুমে বসে বিড়ি টানলো কারণ কি? হুজুর, বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে, ওরে বিড়ি ধরে ফেলছে একবার। এই অবস্থা আমাদের। প্রিয় মুসলমান, হাইলাকান্দি ভারতের মুসলমান, হযরত ওমর লক্ষ্য করতেছে, ভিতর থেকে এক মহিলা ডাক ডাকে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও।
মেয়েটা জবাব দিয়ে বলল, মা দুধের সাথে যদি পানি মিশাই, ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে মসজিদে নববীর সামনে এই দুধের সাথে পানি মিশানোর জন্য, অন্যায় করার জন্য আমাদের বিচার হবে রে মা। এই অন্যায়ের জন্য কালকে বিচার হবে। বেশি করেন না, তাহলে আমার ডিস্টার্ব হবে। ও মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না মা। মহিলা ডাক দিয়ে বলল, মেয়েরে, ওমরের গোয়েন্দা এত রাত্রে কি করে জানবে তুমি দুধের সাথে পানি মিশাও? পানি মিশাও মা, ওমরের গোয়েন্দা জানবে না। মুসলিম মেয়েটা সেই দিন জবাব দিল, মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার মালিক আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কেউ না জানলে আমার আল্লাহ জানে মা। ওই আল্লাহ যেহেতু জানে, আল্লাহ যেহেতু দেখে, আমি দুধের সাথে পানি মিশাবো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে নিয়ে যায়, মাহফিল থেকে জুতা চুরি করে নিয়ে যায়, অন্যের মাল কেড়ে নেই, অন্যের সম্পদ কেড়ে নেই, অন্যের জমি দখল করে নেই, হালাল খাই না, সুদ খাই, ঘুষ খাইয়া, আরাম খাইয়া অন্যের ক্ষতি আমরা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। এই ভারতের খাজা বাবা আজমিরি এক আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়েছিলেন। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। শাহজালাল আলী মুজাররদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পারি হয়েছিলেন। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। অস্তিত্ব হারিয়ে ফেলতেছি ভুলের জন্য। আমাদের ভুলের জন্য আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। মুসলমান মেয়েটি ডাকতে বলল, মা ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার আল্লাহ জানে, দুধের সাথে পানি মিশাবো না মা। হযরত ওমর গোলামকে বললেন, গোলাম রে, জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে সকালবেলা এই ফ্যামিলির খোঁজ আমাদের নেওয়া লাগবে, কে কে আছে না আছে। খলিফা চলে আসলেন ফজরের নামাজ পড়ে। গোয়েন্দারা যে রিপোর্ট দিল, আমিরুল মুমিনিন ওই মহিলার স্বামী মারা গেছে, তারা খুবই দরিদ্র, কোন রকম উট ছাগল দুম্বার দুধ বিক্রি করে তারা সংসার চালায়। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিলেন, এ ছেলেরা, তোমরা বলো তোমাদের মধ্যে কে বিয়ে করবা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহর অনেক বড় দামি সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস সাহাবী এবং মুফতি সাহাবী ছিলেন, তিনি জবাব দিলেন, না আব্বাজান, আমার স্ত্রী আছে, আমি আর বিয়ে করার প্রয়োজন নাই, আমার ছোট বোনকে আপনি বিবাহ দিয়ে দেন। হযরত ওমর জিজ্ঞেস করেন, বেটা তুমি কি বিয়ে করবা? ছেলে বলল, আব্বাজান আপনি যদি বিয়ে দেন আমি অবশ্যই বিয়ে করব। তখন হযরত ওমর বললেন, বেটা রে, আমি একটা মেয়ে পছন্দ করছি, বেদুইন ঘরে, খুবই দরিদ্র, দুধ বিক্রি করে তারা সংসার চালায়। বলেন তো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় খলিফা আজকে বুঝাই। বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, লিবিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, এই পুরো অঞ্চলের তিনি খলিফাতুল মুসলিমিন। কত বড় দেশের খলিফা, চিন্তা করেন তো। দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে, আর আপনারা মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় খালি চামড়া তালাশ করেন কোনটা সুন্দর।
কর না। আর যে বেডি বেশি টিকটক করে এই বেডির খুব পছন্দ হয়। টিকটক খালি করতে পারলেই যে বেডি খুব ভালো। হযরত ওমরের মতো মহানুভব খলিফা তিনি ছেলের জন্য বউ পছন্দ করলেন, আমানত গুজার দেখে ডেকে বললেন, ছেলে রাতের আধারে ক্ষুধার ভয়ে যে মেয়ে দুধের সাথে পানি মিশায় না, এত বড় আমানতদার মেয়ে আমার দরকার বেটা। এই পুত্রবধূ আমার দরকার। আপনারা শুনে যান, এই মেয়ের গর্ভে একটা সন্তান হয়েছিল, এই মেয়েটার গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন। এই ছেলের নাম ইসলামের প্রথম মুজাদ্দিদ, ইসলামের চতুর্থ খলিফা, আরেকজন খলিফা তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হইতো, দ্বিতীয় ওমর বলা হইতো। বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তখ্তে চড়ে হযরত ওমরের মতো বিশ্ব শাসন করে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওমরের জমানায় কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে। তো খলিফা জিজ্ঞেস করলেন, বেটারা তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি? বলে, আমিরুল মুমিনিন, এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে। বলে, তোমাদের বাবাকে হত্যা করছে? ছেলেটাকে জিজ্ঞেস করলো, ওমর বেটা তুমি কি হত্যা সংগঠন করছো, মার্ডার করছো? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। আপনি একটু চিন্তা করেন তো, সত্যবাদিতা কি এক চমৎকার ইসলামের জীবন বিধান। সত্য কথা বলা। রাসূল বলেছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা। মুসলমান তো মিথ্যা বলতে পারে না, মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান। সত্যের উপরে থাকতেই হবে। এত বড় সত্যবাদিতা রাসূল করিম জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলে। এত মানুষ আল্লাহু আকবার আওয়াজ তো দুর্বল। মেসি গোল দিলে তো বিরাট খুশি হয়, নেইমারে গোল দিলে তো আরো খুশি হয়। বাপরে বাপ, কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্ধে ঘুরে। আমাদের বাংলাদেশে বেশি পারাপারি, এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হল। কিছু মাথা মোটা পোলাপান আছে একবার, এটিতে আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক। হ্যাঁ, যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারাপারি করে, এটা অসুস্থ মস্তিষ্ক। খেলা দেখবেন, দেখেন আপনার পছন্দের দল আছে, এটা নিয়ে আপনার বাংলাদেশে মারামারি হয়। হ্যাঁ, খুন খারাপই আপনি জানেন না খবর। এত মস্তিষ্ক সমস্যা, তা বলার কোনো ভাষা নাই। মানুষ বেকার থাকলে যা হয়, এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। আমার দিকে তাকান, আমরা ঘুমানোর টাইম পাই না, ঘুমানোর মতো সময় হয় না। দুইটা তিনটে করে প্রোগ্রাম, ঘুমাবো না, প্রোগ্রাম করবো না, নসিহত করবো না, ওয়াজ করবো না, স্ত্রী সামলাবো না, সংসার সামলাবো না, কমিটির সাথে যোগাযোগ করবো না, আবার আপনাদের মাহফিলের চাপ, হুজুর ডেট নেন, কবে দিবেন, কবে আসবেন, কবে দেখা করবো, এক নানান পেরেশানি। এগুলির এত চিন্তে, আরেকজন যে ক্লিকবাজি করবো, আরেকজনের আইকেলা বাস দিব, টাইমই নাই। হ্যাঁ, তো যেই মেয়েটা লাগছে যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কতটা সুন্দর লাগছে। এই ফুলাপান খাইছে খুঁজছে কাজ পায়, খালি ফেসবুক টিপার খেলাধুলা নিয়ে মারামারি করে। মেসি নেইমার এই ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আসছে, বিশাল যুদ্ধ হইতে যায়। তাও কি জানেন, আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উড়াইতে পারে। বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে, এক বেটা এক ছেলে পতাকা উঠাইতেছে, কারেন্টের খাম্বা উঠাইতে গেছে।
চিন্তা করছেন কারেন্টের খাম্বা, কারেন্টের বাইক নিয়ে মামু বাড়ি যেত আইসো আর ফেরত যাওয়ার দরকার বাস ধরে হয়েছে, এই পতাকা এমনি ঝুলে রয়েছে। বুঝতে পারছেন এই পাগল দেশে কত আছে তার হিসাব। খেলা দেখবি দেখ পছন্দের আছে, এতে নিয়ে মারামারি ফাড়াফাড়ি গুতাগুতি কি দরকার আছে? অসুস্থ মস্তিষ্ক। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। গলাটা ছেড়ে দেন, জোরে জোরে আর জোরে আল্লাহু আকবার। জোরে দিন কিন্তু আপনারা আস্তে দিন না, জোরে দিয়ে। আমরা যদি মনে করেন যে সিলাইতে পারি তা আপনি ভাবতেন না কেন? ঠিক আছে, হাইলাকান্দির ফুটবল খেলায় জিতবো বোঝা যেতেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা, ন্যায় কখনো অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না। এরপরে আল্লাহ বললেন তুমি ইহসান করবা, দয়া। তোমরা সৃষ্টিকে দয়া করবা, মানুষকে দয়া করবা। তোমরা ইহসান করবা, দয়া করবা এবং ন্যায় বিচার করবা। দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ডাক দেয়া বললেন, যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো? বলে হ্যাঁ। বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো। যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের ছানা ছিল, উটের বাচ্চা। আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি বেঁধে দেয়। ওই বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে আর মালিকের মনে ভালো লাগে, আনন্দ লাগে। মালিক বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায়, আদর করে। ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে থাকে, বিড়ালটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে। এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকেও আদর করে, কারণ দেখতে সুন্দর দেখা যায়। ওই যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর। সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল, আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার উটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে। আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে। আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম। ওই পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত এটা মার্ডার হয়ে গেছে। কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে, যুবক তুমি তো ভুলবশত মার্ডার করছো ঠিক, কিন্তু হত্যা তো হয়ে গেছে। কোরআন বলল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি নিরপরাধ একজন মানুষ হত্যা করে, সে হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম, আল্লাহর কোরআন এটা বলে নাই। আল্লাহর কোরআন বলছে মানুষের কথা। পৃথিবীতে নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো, অন্যায় কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও, আল্লাহর কোরআন বলল তাম পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যে পরিমাণে গুনাহ, যে পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ।
চিন্তা করেন তো, কোরআন কত চমৎকার আইন, কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা, দা কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর, তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না, তুমি অন্যায় করতেই পারবে না। মুসলিম মানে সে অন্যায় করবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে বলো। মুসলিম মানে সে অন্যায় করবে না। কোরআন এটাই বলছে, তুমি ন্যায় করবে। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবে, অন্যায় করবে না। কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায়, মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায়, মুসলিম খাবারে ভেজাল দেয়, মুসলিম এই মানুষের হক নষ্ট করে, মুসলিম এই অন্যায় করতেছে, মুসলিম ঘুষ খাচ্ছে, মুসলিম আরেকজনকে ঠকানোর চিন্তা করতেছে, মুসলিম আরেকজনের নারীর প্রতি কুলহব দিয়েছে। মুসলিম এটা মুসলিম হতেই পারে না। কি কথা বলেন, ঠিক না? মুসলমান হতে পারেই না। হাইলাকান্দির মুসলমান হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, বেটা তুমি তো হত্যা করে ফেলছো। আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ছেলেটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে 3 দিনের সময় দেন। বলে, বেটা 3 দিনের সময় চেয়ে তুমি কি করবে? বলে, হুজুর আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে, 3 দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে? যুবক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, হুজুর 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে, দ্বিতীয় দিন আমি আমার কাজ করব, 3 নম্বর দিন আমি ফিরে চলে আসব। বলে, যুবক রে, কাজ কি তোমার বলো? বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান ইন্তেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল। আমি বড় ভাই, আমার একটা ছোট ভাই আছে, ও তখন ছোট ছিল, আমি বড় ছিলাম। আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন, বেটা তোমার অর্ধেক দিলাম, তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম। বাবা রে, এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা। এখন আমরা কি, বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায়, ভাই ভাই যুদ্ধ করে, এক ভাই আর এক ভাইয়ের 2 চোখ দিয়ে দেখতে পারে না। একই মায়ের পেটের সন্তান, একই রক্ত, একই মা, একই বাপ, একই পেটের ভিত্তিতে আইছে, একই বাবার জন্য, একই বাবার রক্ত, একই মায়ের রক্ত, এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখে না। বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে, মামলা হামলা কত কিছু, আইন আদালত শেষ নেই। কি করে মুসলমান হতে পারে সে? কি করে মুসলমান হতে পারে সে? বলুন আপনি। আমরা তো নাম কা ওয়াস্তে মুসলমান, শুধু নাম দিছি মুসলিম, মুসলিম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সালাম, নামই মুসলমান। হযরত ওমর ডেকে বললেন, যুবক তুমি তোমার ভাইয়ের আমানত বুঝাই দিতে যাবা বুঝলাম, কিন্তু ওমরের আদালত তো তোমাকে জামিনদার ছাড়া জামিন দিবে না। বলো যুবক, কে তোমার জামিন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলার পরে যুবক বলল, হুজুর ক্ষমা করে দিবেন, এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই, কে আমার জামিনদার হবে? তখন এই যুবকটা তাকায় দেখলো রাসূলের একজন সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন জাহিদ এবং আবিদ সাহাবী ছিলেন, দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। হযরত আবু যর গিফারি আমার জামিনদার হবে হুজুর। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জামিনদারি ছেলে এই হযরত রাসূল করিমের সাহাবী আবু যর গিফারি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু যর আপনি কি যুবকের জিম্মাদারি নেবেন? তখন আবু যর গিফারি বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন,
আপনি যুবকটাকে 3 দিনের জামিন দিয়ে দেন, আমি আবু যর তার জিম্মাদারি নিলাম। ওমর ডাকতে বলেন, আবু যর বুঝে সুঝে নেন, এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফয়সালা কিন্তু আপনার উপরে বর্তাবে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? একসাথে আবার জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলিমের কাজ হলো আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, যিনি সমস্ত জগৎ সমূহের রব, এই কালের রব, ওই কালের রব, আগের কালের রব, অতীতের রব, বর্তমানের রব, ভবিষ্যতের রব। একসাথে 800 কোটি মানুষকে যিনি চালান, 4 লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান, সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে, তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই, স্বাস্থ্য সংস্থা নাই, খাদ্য অধিদপ্তর নাই, রাষ্ট্র নাই, এলাকা নাই, অঞ্চল নাই, খাদ্য গুদাম নাই। প্রত্যেকদিন একটা নীল তিমিকে 110 মণ করে যিনি খাবার খাওয়ান, একসাথে বলেন সে মালিকের নাম কি? আরো জোরে বলেন, কে? আমাদেরকে যিনি খাবার দেন সে মালিকের নাম কি? তাহলে আজকে থেকে বলেন, ঘুষ খাবো না, অন্যায় ভাবে কারো সম্পদ মারবো না। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে মুসলমান, তাইলে মুসলমান। প্রিয় উপস্থিতি, হাইলাকান্দিবাসী, হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক তুমি এবার জিম্মাদারি নিয়ে জামিন নিয়ে চলে যাও, তুমি ফিরে আসবে। যুবক চলে গেল। আবু যর গিফারি 3 দিন পরে মদিনায় মসজিদে নববীতে আবার বিচার বসলো, আদালত। আবু যর গিফারি এক পাশে, বাদীর অন্য পাশে দাঁড়ানো, মামলার আসামি কিন্তু আর আসে না। সূর্য ডুবে যায়, ডুবে যায়। ব্যাপার কি, যুবক কেন ফিরে আসে না? সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বলল, বাদীরা মামলা উঠে দাও, একটা যুবকের জন্য রাসূলুল্লাহর দাবি সাহাবী আজ মারা যাবে। কারণ ওমর তো এমন বিচারক, পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাবে সে বিচার করবে না। আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণ ফয়সালা হযরত ওমর দিবে না। আজকে নবীর একজন সাহাবী মারা যাবে, বাদীরা মামলা উঠায় নাও। বাদীরা বলে, না, বাবার হত্যার ফয়সালার জন্য আসছি, মামলা আমরা আজ উঠাবো না, হত্যার ফয়সালা নিয়ে তারপরে যাব। হযরত আবু যরকে ওমর বলেন, আবু যর তোমার আসামি কোথায়? আবু যর ডাক দিয়ে বলে, ওমর আমার মন বলে সূর্য ডোবার আগে ছেলেটা ফিরে চলে আসবে, কারণ মুসলমান মিথ্যা কথা বলে না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাহাবী, নবীর সাহাবী, সাহাবী আবু যর গিফারি। কোন সাহাবী জানেননি? আবু যর গিফারি, গিফারি বংশের একজন সাহাবী ছিলেন। গিফারি কারা? এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত, দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, অর্থের জন্য মানুষ খুন করত, পুরা বংশটাই ডাকাতি করত। তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা। আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে, এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি। ওই সময় লোকেরা বললো, হুজুর একটা গ্রাম আছে, ওই এলাকার পুরা গ্রামের লোক চোর। কথা বুঝেন নাই? সারা গ্রামের মানুষ চুরি করে। বললাম এত চোর? কহ সব গ্রামের, ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে। আমরা বলি চোরের গ্রাম। ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না, বিয়ে শাদী করে না, ও খালি চুরি করে বেড়ায়। বুঝতে পারছেন? গ্রাম শুদ্ধ। আমি বলি পুলিশে ধরে না, পুলিশও জানে এটা চোরের গ্রাম, চোর। আমি বললাম তো ভালো হয় না। ইদানিং কিছুটা ভালো হয়েছে, আগে খালি চুরি করতো। তো গিফারি বংশের মানুষ ডাকাতি করত। তা আবু যর গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য। নবীর সৌন্দর্য, কথাবার্তা দেখে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করলো না, এই লোক মিথ্যা বলতে পারে না। আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি, মানুষের সম্পদ চুরি করি, মানুষের ঘর সম্পদ লুণ্ঠন করি, এই আমাদের কাজ ভালো না। এই লোকই সুন্দর কথা বলতেছে। দেখেন, যারা একসময় ডাকাতি করে খাইতো, সেই বংশের একজন মানুষ কালেমা পড়ে যে পুরা বংশটাকে কালেমা পড়াইলো। তারা এত ভালো হয়ে গেল, চুরি ডাকাতি সাইলে দিয়ে আবু যর গিফারি দুনিয়া বিরাগী হইয়া এমন অবস্থা হয়ে গেল, পাথরের হৃদয়ের মানুষগুলি রাসূলের সোহবতে মোমের মতো নরম হয়ে গেল। তিনি আমাদের নবী, যার জীবনে ভুল ছিল না, খাতা ছিল না, আইব ছিল না, দোষ ছিল না, ত্রুটি ছিল না, একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই, অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পড় মারেন নাই, কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই, এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই। রাসূল করিম আরবের যুগের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যান, ওনার নাম ছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন। রাসূল বলেছেন, কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। সন্তান বাবার হক নষ্ট করবে, বাবা সন্তানের হক নষ্ট করবে, মা সন্তানের হক নষ্ট করবে, সন্তান বাবার হক নষ্ট করবে, ধনীরা গরিবের হক মেরে খাবে, গরিবরা গরিবের হক মারবে, মানুষ ইতিমের সম্পদ নষ্ট করবে, অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে। এই আমানতের খেয়ানত সারা পৃথিবীতে এখন চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কিয়ামতের আলামত। হাইলাকান্দির মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যরকে বলেন, আবু যর গিফারি, বলো তো তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর গিফারি ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আহা, মুসলমান কাকে বলে? আবু যর গিফারি দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এমন সময় আমিরুল মুমিনিন জবাব দিলেন। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আপনার আসামি ফিরে এসেছে। আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি। আবু যর গিফারি, আপনি রাসূলুল্লাহর বুজুর্গ সাহাবী, আপনাকে 3টা দিন অনেক পেরেশানির মধ্যে রাখছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম, হুজুর ক্ষমা করে দেন, আমি আসামি ফিরে আসছি। আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সেই মুসলিম,
ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হইছে। আমরা সেই মুসলমান, আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মরক্কো চিনেন না আপনারা? মরক্কো চিনেন? এই বছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল, একটা মুসলিম কান্ট্রি, আফ্রিকার, 99% সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না আপনারা? আমাদের এই উপমহাদেশে সুফিরা, আল্লাহর ওলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিলেন। কি কথা কর ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? চির সত্য কথা। ওলিরা এদেশে ইসলাম নিয়ে আসছিলেন। তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামানি এদেশে আসছিলেন। আর 800 বছর আগে মরক্কোতে কালেমার দাওয়াত দিয়েছেন, তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ছিলেন আজ থেকে 800 বছর আগের মরক্কোর ইমাম। এত মুসলমান ছিল। তো মরক্কোর একটা প্রদেশ আছে নাম বারবার। এই প্রদেশটা শুধু মরু অঞ্চল, বেশিরভাগ মরুভূমি। এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 যোহরের রক্ত হয়েছে, কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে। মরু অঞ্চল, পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তা আমি এখন কি করি, পানি কোথায় পাই? হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাজুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে, আর পশু পাখি যেখানে পানিরও ফাইসালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না? কথা কোন আসেনি? হাতি, ঘোড়া, গাধা, বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে। আপনারা বলেন তো, জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে? না না, হয়নি। একসাথে বলতে হবে কে? যারা বলেন কে? আমাজন জঙ্গলে যায় কি আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে। আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন, সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আসে। আপনাদের ভারতের ভিতরে অনেক বড় বড় জঙ্গল আছে, সরকার তো কোনোদিন পানি দেয় নাই। তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন, এক বাক্যে বলেন তিনি কে? আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন, এক বাক্যে বলেন তিনি কে? না না, জোরে বলতে হবে কে? তাহলে আমরা গোলামি করব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আমাদের জীবনে আল্লাহর আইন মানতেই হবে। কথা বল ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা কুঁড়ে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আছো? দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলতেছি, আমি ওযু করব, পানি দাও। পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতর তো উঠে কেনা? বসো বসো বসো। মুতে ধরলে সেলো মেশিনে একবারে চাপ দিয়ে ধরে বসে থাকতো, নড়াচড়া করা যাবে না। উঠলে বিপদ। মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠাই নিয়ে যায়, এই কথাটা মনে রাখবে। কোনো উঠাউটি হবে না। যদি ফেসাবে ধরে তো সেলো মেশিনে একবারে কায়দা মতো চাপ দিয়ে ধরে রাখবে। প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও, কোনো আজকে কাহিনী হবে না। একবারে 2 ঘন্টা আগে কোনো উঠাউটি, লড়াচড়া, বসাবসি কিচ্ছু হবে না। উঠলেই কিন্তু মামলা করে দিব, এফআইআর করে দিব। আজকে দাঁড়াও, কোনো কাজ হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে?
আর কিছু সময় চলবে। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তো কি মুসলমান, এটার পরিচয়টা আজকে দিয়েছে। মুসলমান তো কিতাবাত মুসলমান, এটা বোঝার দরকার। আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার। হাইলাকান্দিবাসী সুলাইমান জাজুলি ডাকে, কেউ আসো, দরজা খোলো, আমি ওযু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুললো না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়, কুয়ার পাশে দৌড়াই গেলেন। কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে। সুলাইমান জাজুলি পানি উঠানোর মতো কোনো দড়ি নাই, বসত নাই। দড়িও তো দরকার, বালতিও দরকার, তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন আপনারা মদিনায় যান, মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা, একটা কুয়ার নাম বীরে শেফা। এই বীরে শেফা 70 জন নবী নামাজ পড়েছেন এবং 70 জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন। বদরের যুদ্ধ শেষে নবী ফিরে আসি, শত শত সাহাবী বীরে শেফার কাছে ভিড় করলেন, তাবু গাড়লেন। সাহাবীরা বলল, হুজুর, হাজার হাজার বছর ধরে এই কুয়ার মধ্যে পানি ছিল, কিন্তু আজকে পানি নাই, পানি শুকায় গেছে। আল্লাহর নবী বীরে শেফার পাশে গেলেন, প্রিয় নবীজি থুতু মুবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন, থুতু মুবারক পানির মধ্যে ফেলে দিলেন। কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। 1450 বছর থেকে আজও পর্যন্ত সেই কুয়া বন্ধ হয় নাই, একটা দিনের জন্য পানি শেষ হয় নাই। আমার নবীর থুতুর এত বরকত, না জানি নবীর জীবনের কত বরকত। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? পাওয়ার আছে, কথা কোন শক্তি আছে। নবীর থুতুর এত বরকত, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, ওকে বলবেন তাহলে তুই থুতু মেরে